সবাইকে জয় যিশু। আশা করছি সবাই ভালোই আছেন এবং পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আপনারা সকল সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই কামনাই, সেই প্রার্থনাই আমি প্রভু যিশুর কাছে এবং স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি। বন্ধুরা এবং আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে আসা, যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে প্রভু যিশু আমাদের উপবাস সম্পর্কে কি বলেন এবং বাইবেল উপবাস সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দেয়, সেই বিষয়টা নিয়েই আপনাদের কাছে আজকে আমার এই ভিডিও। আশা করছি সবাই মন দিয়ে, প্রাণ দিয়ে ভালো করে বিষয়টা বুঝবেন এবং অন্যদেরকে বোঝাতে সক্ষম হবেন। সেটা আপনাদের কাছে আমি আশা সব সময় রাখি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে অনেক কিছু বুঝতে পারেন এবং আমার এই ছোট্ট কিছুর থেকে আপনারা অনেক কিছু পেয়ে থাকেন। তাহলে আসুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি আমাদের মূল বক্তব্য দিয়ে। প্রভু যিশু আমাদেরকে, বা বাইবেল যদি আমরা পড়ি, সেখানে 6 অধ্যায় মথি পদ 16 থেকে 18-তে প্রভু যিশু আমাদেরকে বলেন যে উপবাস এমন একটা জিনিস, সেটা হচ্ছে আত্মসংযম এবং প্রভু যিশুর সঙ্গে এবং স্বর্গীয় পিতার সঙ্গে একেবারে আত্মার মিলন এবং একটি সুসম্পর্ক গড়ে তোলা। এখানে প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, আমাদেরকে এরকমটা বলে দেন যে তোমরা উপবাস করো কিন্তু ভণ্ডামি করে নয়। তোমরা উপবাস করো কিন্তু মানুষের প্রশংসা কুড়ানোর জন্য নয়, যে আমি উপবাস করছি, সবাইকে আমি বলছি এবং আমি প্রশংসা পাচ্ছি, কিন্তু মনে আমার সেই বিষয়টা নেই যে আমি উপবাস কেন করছি বা উপবাস করার পেছনে আমার কারণটা কি রয়েছে। এটা সবার জন্য নয় বন্ধুরা, আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, এটা তাদের জন্যই যারা উপবাস জিনিসটাকে হাসির ছলে নেয় বা হৃদয়ের থেকে সেটা বের হয় না। প্রভু যিশু বা আমাদের পবিত্র বাইবেল বলে সেই মথির লিখিত সুসমাচারের মধ্যে যে উপবাস করো কিন্তু ভণ্ডামি করে নয়, এবং উপবাস করতে পারো সেটা গোপনীয়তার সঙ্গে করতে পারো। ঈশ্বর আমাদের গোপন কার্যের জন্য আমাদেরকে পুরস্কৃত করেন, আমাদেরকে পুরস্কার দেন, আমাদের ভালো চান, আমাদের আত্মার সম্পর্কটা আরো গভীর করে তোলেন। তাই যখন আমরা উপবাস করতে যাব, তখন সেটা হবে নিজের হৃদয় থেকে, গভীর মনের গভীর থেকে। সেটা যাতে মানুষের প্রশংসা পাওয়ার জন্য না হয়। প্রভু যিশু আমাদেরকে এরকম বলে থাকেন যে উপবাস যেটা আছে সেটা কিন্তু লোক দেখানোর জন্য নয়, সেটা মনের পবিত্রতা থেকে উপবাস আসে। এবং উপবাসের মধ্যেও আমাদের মুখটা যাতে ম্লান হয়ে না যায়, আমাদের মুখটা যাতে উজ্জ্বল ভাব থাকে, সেই জন্য আমাদের মাথাতে, আমাদের মুখে তেল বা অন্য কিছু উনি মাখতে বলেন, যাতে করে মানুষ সেই জিনিসটা বুঝতে না পারে। কারণ আমি যখন উপবাস করছি, আমি উপোস যখন পালনটাই করছি, তখন আমি লোককে দেখাবো না, আমি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে ঈশ্বরকে বোঝাবো, ঈশ্বরকে আমি জানাবো, আমি প্রভু যিশুর কাছে সেই জিনিসটা আমি বলবো। এই পৃথিবীর মানুষকে আমার দেখানোর জন্য আমি উপবাস করব না। এই বিষয়টাই
আজকের ভিডিওতে আমি আলোচনা করতে এসেছিলাম, আশা করছি সবাই উপবাস সম্পর্কে আমাদের প্রভু যীশু কি বলেন, আমাদের পবিত্র বাইবেল কি শিক্ষা দেন সেটা সবাই বুঝতে পেরেছেন। এবং এইভাবে করে কিন্তু আমরাও যদি যখন উপবাস করি, আমাদের এই উপবাসটাকে আমরা প্রভু যিশুর স্বর্গীয় পিতার ইচ্ছানুসারে আমরা করব। আমাদের নিজে থেকে, আমাদের কোনো প্রশংসা কুড়ানোর জন্য, কোনো মনের ভণ্ডামিকে প্রকাশ করার জন্য আমরা করব না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হাসি মুখে সকল সময় কাজ করবেন, মানুষের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে স্বর্গীয় পিতা এবং প্রভু যিশুর সঙ্গে মনের মিল রেখে আত্মার সম্পর্ক আরো গভীর করে তোলার চেষ্টা করবেন। সবাইকে আবারও জয় যিশু, আমেন, হালেলুয়া।